মনে রাখবেন, সামান্য 2 মিনিটের কিন্তু আপনি ঘরে বসে দেখে নিতে পারেন আদৌ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা অন্নপূর্ণা ভান্ডারের। অন্নপূর্ণার বেনিফিশিয়ারি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে 3,000 টাকা। আপনি কি পাননি? টেনশন করবেন না, মিনিটে দেখুন আপনার স্ট্যাটাস। বাংলার কোটি কোটি মহিলাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই কন্যা যোজনা চালু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, 1 জুলাই থেকে এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় 1.20 কোটি টাকা মহিলাদের তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। এর অর্থ হলো যোগ্য মহিলারা এই প্রকল্পের অধীনে 1 বছরে 36,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। বর্তমান সরকার লক্ষ্মীর ভান্ডার যোজনার সম্প্রসারণ হিসাবে চালু করেছে অন্নপূর্ণা যোজনা। গত 1 জুন 2026 থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলের অন্যতম চর্চিত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যোজনা অধীনে মহিলাদের মাসে প্রায় 1,500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে রাজ্য প্রথমবার ক্ষমতায় আসা বিজেপি সরকার এই অর্থের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে অন্নপূর্ণা প্রকল্প চালু করেছে, যেখানে মহিলারা পাচ্ছেন 3,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে চালু হয়েছে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প। রাজ্যের নারীদের সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করার এই প্রকল্পের লক্ষ্য। গত জুন মাসের 3 তারিখ প্রকল্পের প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করেন সরকার। এবার 1 জুলাই থেকে অন্নপূর্ণা দ্বিতীয় কিস্তি 3,000 টাকা পৌঁছে যেতে শুরু করেছে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে। এই প্রকল্পের অধীনে সমস্ত লেনদেনের ডাইরেক্ট টু বেনিফিট ট্রান্সফার ডিবিটি এর মাধ্যমে অনলাইনে করা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট আধার সংযুক্ত হতে হবে। অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্য 3,000 টাকা মহিলাদের আধার সংযুক্ত অ্যাকাউন্টে শুধু পাঠানো হবে। সরকার রাজ্যের সেই সমস্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য বলে গণ্য করেছে যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার যোজনার অধীনে সহায়তা পেয়েছেন এবং একই সঙ্গে নতুন সরকারের দেওয়া সমীক্ষা পর্বে যোগ্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এই প্রকল্পের 25 থেকে 60 বছর বয়সী সে সমস্ত মহিলারা অন্তর্ভুক্ত যারা বেতন বা পেনশন পান না। যেসব মহিলারা আয়কর দেন বা কোনো সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছেন, তারা অন্নপূর্ণা যোজনার অধীনে আর্থিক সহায়তার জন্য যোগ্য হবেন না। কারা যোগ্য নন? আবার যেসব মহিলারা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের জন্য কাজ করেন অথবা কোনো সরকারি দপ্তর, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা কলেজ থেকে কোনো ধরনের পেনশন বা বেতন পান, তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। কারা পাবেন না অন্নপূর্ণা টাকা? বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন করা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত এসআইআর এর প্রভাব লক্ষণীয়ভাবে পড়েছে এই প্রকল্পের উপর। নিয়ম অনুযায়ী যে সকল মহিলাদের নাম এসআইআর এর পর ভোটার তালিকা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন না। তবে তবে একই সঙ্গে আবার যে মহিলারা এসআইয়ের পরে তাদের নাম মুছে ফেলাকে চ্যালেঞ্জ করে আপিল করেছে, তারা তারা তাদের আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই প্রকল্পের অধীনে সুবিধা পেতে থাকবেন। অন্নপূর্ণা 3,000 টাকা। অন্নপূর্ণা প্রকল্পের পুরনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের পাশাপাশি নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্দেশ্যে একটি নতুন পোর্টাল খোলা হয়েছিল, যেখানে 1.5 কোটি তারও বেশি মহিলারা এখনো পর্যন্ত আবেদন করেছেন। কিন্তু যাচাই বাছাইয়ের পর মাত্র 1,20,00,000-এর চেয়ে কিছুটা বেশি মহিলাকে এই প্রকল্পের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই যোগ্য নারীদের মধ্যে 5 লক্ষেরও বেশি রয়েছেন আদিবাসী মহিলারা। আবেদন করেও কি টাকা পাননি? যেসব মহিলারা আবেদন করেছেন অথচ এখনো টাকা পাননি, তারা এখন তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ব্যাংকের অ্যাকাউন্টের দিকে তাকিয়ে। এই সমস্ত মহিলাদের জন্য চালু শেয়ার করা যাক একটি ছোট্ট সমাধান। অন্যের মুখের কথা শুনে বিভ্রান্ত হবেন না। আপনি আপনার মোবাইল ফোনে ছটপট করে চেক করে নিতে পারবেন অন্নপূর্ণা আবেদনের এই মুহূর্ত স্ট্যাটাস। এই জন্য আপনাকে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন এ ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে পাওয়া ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে ফুটে উঠবে জাস্ট কয়েক মিনিটে। এই কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু আপনি আপনার জলের মতো সহজভাবে বুঝে যাবেন আপনার আবেদনটি এই মুহূর্তে স্ট্যাটাস ঠিক কী আছে।
তো বন্ধুরা ভিডিওটি আপাতত এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।